খাট লাগে বৃষ্টি আলে সখন ল্যাপ খেতা যত যা মুসা জোরালে বসে থাকি বাপ আমি ঘুমাবা পারি না কো বাড়িতে নুন নাই ঝাল নাই তেল নাই আমি এই ডায়াবেটিস অপারেশন পিঠ কাটা মানুষ আমি এখনো পর্যন্ত এখন দানাও পেটে দেওয়া পারিনি খালি বললে বলবেন বাবা একটা উঠি খাইছি ফ্যান চলে এখন ফ্যান পেয়ে আগের চেয়ে ভালো আছে। আমরা এই বাড়িতে এর আগে আসছিলাম একবার গরমের সময়, তখন অনেক গরম ছিল। সে এখন মোটামুটি আরামে একটু ঘুমায়, এখন আর পাখা ঘুরান লাগে না। না পাখা আর ঘুরান লাগে না বাবা, আর ঘরে খুবই কষ্ট বাপু, ঘরে রান্না ব্যবস্থা করে দেবো বাপুরা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি? না ওই একটা উঠি খাচ্ছি এই মাত্র, দেখি উঠি করবে পানি আলছে বেড়ে তুলে নামাজ টামাজ করে ধীরে সুস্থে দেখা উঠি করবে। সারাদিন যদি ঘুরে আসে যদি ঘর যদি না ঘুমাবা খাবি এরাই শান্তি লয় বাপু। ঘরের অবস্থা খুবই খারাপ, একটু বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি পড়ে, রাত্রে বৃষ্টি হলে ঘুম হয় না। ওই থাকায় বসে থাকি, আবার বসে থাকা যখন চোখে মারিয়া হলো তখন ছুটি, সেটা আবার উঠি, মানে শান্তি নাই না বাবা রে। বদি মদি বৃষ্টিতে ভিজে গেছে নাকি? হ্যাঁ ভিজে গেছে, বৃষ্টির পানিতে তার বিছানা ভিজে গেছে, এখনো শুকায়নি, সব জড়িয়ে এক জায়গায় রাখছে, রাত্রে ঠিক মতো ঘুম হয় না। যখন বৃষ্টি হয় তখন ঘরের কোনো একটা জায়গায় বসে থাকে। কিছুদিন আগে আমরা এই ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু অনেক কষ্টে থাকতো, গরমে ঘুম হতো না। আমরা আসছিলাম তার একটু খবর নেওয়ার জন্য, তো এসে দেখি সে এখনো সকালের খাবারও এখনো খায়নি, সকাল থেকে না খেয়ে আছে। একটা রুটি মনে হয় খাইছে, একটা রুটি খাইছে, একটা রুটি খেয়ে আছে। তার বাড়িতে লবণ নেই, কাঁচা মরিচ নেই, মানে হাট বাজার নেই, অসুস্থ একটা মানুষ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এরকম মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের আশেপাশে এরকম অসহায় অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এই যে সারাদিন না খেয়ে আছে, এখনো কিন্তু কাউকে বলেনি যে আমি না খেয়ে আছি। কাউকে বলেছেন? না বাবা, না সারাটা দিন সে না খেয়ে আছে, অথচ এখনো কাউকে বলেনি, কেউ কোনো খোঁজ খবরও নেয়নি। তো এরকম মানুষ আমাদের চারপাশে অনেক আছে, তো আমরা একটু খোঁজ খবর নেই, একটু দেখি যে কি অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করতেছি এরকম পরিবারের পাশে দাঁড়ানোর। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।